কয়েকদিন ধরে মেয়েটা বলছে, মা চলো ফুচকা খাবো, ফুচকা খেয়ে আসি। ছোটো মানুষ ফুচকার কী বোঝে? যখন আমি ফুচকা খাই, ওই ফুচকা দাদা বা ফুচকা কাকু যারা ফুচকা বিক্রি করে তারা ওকে একটা দুটো দেয়, সেটাই খায়, হয়তো ওটাই খাওয়ার ইচ্ছে হয়েছে। তাই ওকে নিয়ে চলে গেছিলাম আমাদের এই স্কুলের কাছে, এই ভাইটার কাছে। খেতে খেতে ফেলেও দিল একটা। ফুচকা খাওয়া শেষ, তারপরে বলে চলো মা ঠাকুর দেখে আসি। এখন কোথায় ঠাকুর পাবো? তো আমাদের বিষ্ণুপুরে যে আমাদের যে বিলটা আছে ওখানে তো ঠাকুর বসানো হয়, তো ওখানে ওকে নিয়ে গেলাম। দেখলাম হ্যাঁ ওখানে একের পর এক ভৈরব ঠাকুর আসছে বিসর্জনের জন্য। ওখানে নিয়ে গেলাম, ও খুব মজা পেলো। এই যে এক বাবা আমাদের ভৈরব, আর ওই দূরে আর এক ভৈরব নিরঞ্জনের জন্য বেরিয়েছে। ভৈরব ঠাকুর দেখা হলো, আর এই যে আমার ভৈরব ঠাকুর দেখে হঠাৎ করে মেয়ের ইচ্ছে হলো, মা ঘুগনি খাবো, চলো ঘুগনি খাও। তো এই দোকানটা নিয়ে যাই, ওই কালীবাড়ির উল্টো দিকেই যেখানে পার্কের মতন আছে ওখানে বসে দাদাটা। ওখানে গিয়ে একটু ঘুগনি খাওয়া হলো। একা তো সবটা খেতে পারবে না আমি জানি, তো ওই জন্য ওকে একটুখানি দিয়েছিলাম। আসলে ঘুগনির ওই মটরগুলো খেতে ভালোবাসে। তারপর ব্যাস ওরটা আমিই খেয়ে নিলাম, কারণ ও খেতে পারবে না আমি জানি। তো আমি খাচ্ছিলাম ঘুগনি, তার ফাঁকে ওকে এই যে আমার ব্যাগের থেকে একখানা ব্যাগ বার করেছে, অত্যাচারের শেষ নেই। ওকে একটু খাইয়ে দিলাম। সেখান থেকে টোটো করে বাড়ি ফিরবো কি, মা ক্যাডবেরি ইলিকেবেল নেবো, কি ইলিকেবেল না কি নেবে ছাতা মাথা, সেই আবার দোকানে গিয়ে কিনে দিলাম। তারপরে মেন মন খুশি করে বাড়ি এলাম।